السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. جرے جرے بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. جرے جرے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. أما بعد، মহসিনিয়া মাদ্রাসার ছাত্র পরিষদের উদ্যোগে শহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের সেই মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের সেই শহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলে সাহাব কিবলা নিমাইসানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণ প্রিয় আজিজ তোলাবারা, সর্বজন শ্রদ্ধেয় তথা মিনহাজ মুসলমান বাবা এবং ভাইয়েরা, বিশেষ করে আজকের সেই মাহফিল আয়োজিত
এখানে লম্বা কোনো বিষয় নিয়ে আলোচনাও নয়। আমি সর্বপ্রথম মোবারকবাদ ধন্যবাদ জানাই দারুল উলুম মহসিনিয়া কালাসোলা মাদ্রাসার ছাত্র সংস্থার পক্ষ থেকে আজকে যে শহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত যে মাহফিল করা হয়, আমি ছাত্র সংসদদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। আজকে এখান থেকে আমরা শুধুমাত্র একটা মেসেজ দিতে চাই। শহাদায়ে কারবালার দিনে আমাদের করণীয় ও বর্জনীয় কি কি কাজ করতে হয় এবং বর্জনীয় কি কাজ আছে, এটা আজকে আমরা দারুল উলুম মহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসার ছাত্র পরিষদের আয়োজিত মাহফিলের পক্ষ থেকে গোটা উম্মতে মুহাম্মদের কাছে একটা বার্তা পৌঁছাইতে চাই যে মুহররমে আইলে আমাদের মধ্যে যে কিছু জিনিস, বাড়তি কিছু জিনিস, এক্সট্রা কিছু জিনিস যেগুলো আছে, যেগুলো আমরা কখনো সাপোর্ট করি না, বা মুহররম সম্পর্কে, মুহররম পালন কিভাবে করতে হয়, তার একটা মেসেজ আমরা আজকে দিতে চাই। এখানে আমার আগে এখানের সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা জাকারিয়া আহমদ সাহেব, যিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে, আমি ভাবি সংক্ষিপ্ত যদি হয় কিন্তু আলোচনার অনেক সারাংশ আছে। আমি আপনাদের সামনে এখানে যেহেতু বিশেষ করে পরিবেশটা ছাত্রের পরিবেশ, এই মাহফিলটা অন্যরকম ব্যতিক্রমী মাহফিল, সুতরাং এক একজন তালেবার কাছে এক একটা মেসেজ দিলে এক একটা এলাকায় গিয়ে এই মেসেজ পৌঁছিব। ছাত্ররা যখন ঘরে পৌঁছব, যখন যার যার বাড়িতে যাইবে, যাওয়ার পরে প্রত্যেকে মুহররম সম্পর্কে আলোচনা কিভাবে আর করণীয় কিগুলা কাজ করতে হয় মুহররম উপলক্ষে এক একটা এলাকায় যখন পৌঁছে দিবে, আমার মনে হয় এক একটা কথা এক একটা এলাকায় যখন পৌঁছিবে, এক একজন ছাত্রের জরিয়ায় এক একটা এলাকাটা আবাদ হয়ে উঠবে। মুহররমের মাস যখন আয়, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় একটাই কথা স্মরণ আয় যে ইমাম হাসান এবং হুসাইন, এই দুজনের কথাটা স্মরণের মধ্যে আয়। শোনা সামান বোঝা যায়নি, বুঝলেন? মুহররমের কথাটা আবার লগে লগে আমরা বুঝি ইমাম হাসান এবং হুসাইনের কথাটা, আমরা ওটাও মনে হয় না, আমরা প্রত্যেকের স্মরণের কথাটা হয়। কিন্তু মুহররমের মধ্যে যে হাসান হুসাইনের ঘটনা ঘটছে তা কিন্তু সীমিত নাই। 313টা বড় বড় ঘটনা এই মুহররমের মধ্যে ঘটছে। এর মধ্যে একটা দিনের নাম হওয়া হয় আশুরা, যেমন আজকের দিন। আশুরা শব্দের অর্থ হইল গিয়া দোষোয়া। দুইটা কারণ, সবব, নাম অজে তসমিয়া যেটা রাখা হয়। অজে তসমিয়া বুঝছো তো? বুঝো নি? অজে তসমিয়া, অজে তসমিয়া আশুরা। এই আশুরা দোষোয়া দিন আরেকজন 10 জন নবীরে আল্লাহ নাজাত দিচ্ছেন, দরজা বুলন্দ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এর ক্ষেত্রেও হয়। তো মুহররমের ফাজাইল সম্পর্কে, মুহররমের করণীয় কি, এই সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। মুহররমের মাস আইলে একটা কুসংস্কার খোয়া যায়, এমন একটা প্রথা আরম্ভ হয়েছে মুহররমের মাসের মধ্যে। জানি না কথাটা কতটুকুন, কিন্তু আমি অন্যভাবে কথাটা না কইয়া বিনয়ের সহিত, আদবের সহিত, বিনয়ের সহিত সবিনয় অনুরোধ জোড়াতে যারা মুহররমের মাস যখন আয় বিভিন্ন কিসিমের আনন্দ প্রকাশ করে, আমি তার কাছে বিনম্র কাছে অনুরোধ রাখবো, আনন্দে মরম উদযাপিত যেন না হয়। মুহররম উদযাপন যেন হয় গমগিনের মাধ্যমে, মুহররম উদযাপন যেন হয় হাসান আর হুসাইনের দুঃখের মাধ্যমে, মুহররম উদযাপন যেন হয় হাসান আর হুসাইনের ইয়াদগারে,
মহারম উদযাপন যেন হয় হাসানের ওসিলা হুসাইনের ওসিলা নিয়ে মহান আল্লাহর কাছে মাফি চাওয়া। এখানের মধ্যে একটা প্রথা আরম্ভ হয়ে গেছে। মহরম যখন আয়, জানি না কথাটারে অন্যভাবে কেউ রং দিবা না, আমি অনুরোধ করি কথাটারে কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের মধ্যে নাসানি, তেজিয়া বানানি, ফালানি, এইসব কিছু জিনিস ইসলামে কোনোদিনও সাপোর্ট করে না। এটা আমরা কোনো সময় সাপোর্ট করি না। সুতরাং যারা জানি না তারা কোন নিয়তে বা কোন সেন্সে তারা এইভাবে মহরম উদযাপন করেন, সুতরাং আমার মনে হয় এটা চিন্তা ভাবনা করার প্রয়োজন যে মহরমের আমরা এইভাবে না করিয়া, যেহেতু কিছু জিনিস আমরা দেখতে পাই যে এগুলা আমরা মানি নিতে পারি না, যেগুলা মানার মতো নাই। সুতরাং আমি অনুরোধ রাখবো কথাটারে অন্য কোনোভাবে মহরমের কথাটারে যেন কালার না দেওয়া হয়, এটাও আমি অনুরোধ রাখবো, একটু বোঝার চেষ্টা রাখবো। আমি হাসান হুসাইন সম্পর্কে যেহেতু ওলামায়ে কেরাম এখানে দিন জোর আগেও আলোচনা নিশ্চয় হয়েছে, আর এর আগেও জোরের পরেও আমার আগেও আলোচনা হয়েছে। আমি কথাটারে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল সম্পর্কে দুই এক কথা, কারবালার তাকে আমরা শিখলাম কি জিনিস, এ বিষয় নিয়ে সামান্য আলোচনা রাখব। কারবালার মধ্যে আশুরার মধ্যে সবচেয়ে আমলের বিষয় হাদিসের ক্ষেত্রে দেখা যায়, এখানে ওলামায়ে কেরামদের মজলিস। হাদিসের ক্ষেত্রে যদি আমরা যাই, বিশ্বের तमाम মুহাদ্দিসিনে কেরাম একই মত, জয়ীফ হাদিসের মধ্যে মুস্তাহাব আমল সাবিত হয়, অর্থাৎ মুস্তাহাব সাবিত হয় জয়ীফ হাদিসের উপরে আমল দিয়ে করা যায়। আশুরার দিন যখন হয় চকুতে সুরমা লাগানি মুস্তাহাব্বা, যদিও হাদিস জয়ীফ হয় তবে আমল মুস্তাহাব। মুস্তাহাবের ক্ষেত্রে জয়ী হাদিস নেওয়া যায়। যদি দেওয়া হয় ফজিলত কোনটা, চৌকে কোনোদিন কোনো বেমার আসতো না 1 বছর পর্যন্ত। হাদিসের মধ্যে আইছে সিয়াম আশুরা আহতাসিবু, হুজুরে ফরমাইন আশুরার দিনের সাওম, আশুরার দিনের রোজা, আহতাসিবু আমি আশা রাখি। আহতাসিবুর অর্থ আমি আশা করি, আহতাসিবু আন ইউকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কোন মানুষে যদি ইয়াউমে সাওমে আশুরা, অর্থাৎ আজকের দিন আশুরার দিন কোন মানুষই যদি রোজা রাখে, আল্লাহর হাবিবের আশা হয়, নবীজি ফরমায়েন আহতাসিবু, আমি রাসূল আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির রোজার কারণে বিগত 1 বছরের গুনাহরে আল্লাহ রব্বুল আলামিন এইটা রোজা আল্লাহ কফরা বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, বিগত 1 বছরের। এখন রোজা রাখা হয়তো কোন দিন, 1 দিন না 2 দিন? 1 দিন রোজা রাখা নিষিদ্ধ, যেহেতু ইহুদিরা রাখতা, হিসাবে রোজা 2 দিন, হয়তো 9 তারিখ 10 তারিখ, নয়তো 10 তারিখ কিংবা 11 তারিখ, এই 2 দিন রোজা। এই 2 দিন রোজা রাখার বেশ ফজিলত, অসংখ্য হাদিস আছে এর ব্যাপারে। হাসান সম্পর্কে এখানে কোটি কোটি তোলাবা যারা আছে, কথাটারে মনে রাখিও যে হাসান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল হাসানু আশবাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাস, ওয়াল হুসাইনু আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিক। হাদিস, আল হাসান আশবাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। এই সদর বলা হয়, সদরের অর্থ আরো জোরে, সদরের অর্থ সিনা, ইকান সিনা সদর, রাসুল
সর মাথা, মা বাইনা সাদরি ইলার রাসে, সদরের ইকান তাকিয়া মাথা মুখ পর্যন্ত হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু যেমন। সুবহানাল্লাহ, কথা বুঝা গেছেন? অর্থাৎ হাসানের ইকান তাকিয়া সর মোবারক পর্যন্ত আশবাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, অর্থাৎ সদর মোবারক থেকে সিনা মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এখানে হইল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওয়াল হুসাইন আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিক। এখান থেকে নিয়ে নিচ পর্যন্ত, আসফল শব্দের অর্থ নিচ, এখান থেকে নিয়ে নিচ পর্যন্ত অর্থাৎ সদর থেকে নিয়ে নিচ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহুর মতো। সুবহানাল্লাহ। একজনের সিনাত থেকে নিয়ে সর মোবারক পর্যন্ত, আর একজনের সদর সিনা মোবারক থেকে নিচ পর্যন্ত, তখন দুই অংশে পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ হাসান আর হুসাইন এই দনদণ্ডে যদি কোনো মানুষে এক জায়গায় দাঁড়া করাইয়া দেখে তাহলে হুবহু রাসূল দেখা যায়। সুবহানাল্লাহ, কথাটা বুঝা গেছে? এই হাসান আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঐতিহাসের আগে 6 বার জহর 20 পান করাইয়া শহীদ করা হয়, অন্যায়ভাবে অত্যাচার করিয়া, জুলুম করিয়া, দুকা দিয়া। প্রথমে মধুর লগে, এইভাবে একবার যখন 20 পান করানি হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার কিনারায় যাওয়ার লগে লগে হযরতে হাসান পূর্ণ সুস্থ। আবার 2 বার 3 বার লাস্টে ইলা একটা প্রসেস করা হইল, যেহেতু নবীর রোজার দ্বারা যাওয়ার লগে লগে হাসান ভালো হয়ে যায়, ফলে এমনভাবে খাওয়ানি হোক যে হাসান উঠিয়ে এখান থেকে রসুলের রোজার যেন কিনারার যেন না যাইতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন এরপরে অবস্থাটা হইল বমির যখন হয় তখন টুকরা টুকরা খলিজার টুকরা ছিঁড়ি ছিঁড়ি বাইর হইছে হযরতে হাসান। হযরতে হুসাইন কোন হুসাইন? আমরা প্রশ্ন করা হয় প্রায় সময়, এটা একটা প্রশ্ন করবো, এটা যুক্তি দেই আজকে তোমাদের সামনে। খেনে মহরম উদযাপন করা হয় ওটা না, কোরআন শরীফে শুধুমাত্র নমাজ, রোজা, জাকাত, হজ, এইভাবে যে কোরআন শরীফ খালি নমাজ রোজা দিয়ে কোরআন বড়া ইলানি মৌলানা সাহেব ইলানি, গোটা কোরআন আল করিমটার মধ্যে হিস্ট্রি আছে, তারিখ আছে, নমাজ আছে, কসাস আছে। যেমন কোরআন আল কারীমের প্রথম একটা সূরা আমরা যখন তিলাওয়াত করি, সূরার নাম সূরা বাকারা। কোন সূরা বাবা? কোন সূরা? সূরা বাকারা। বাকারাতুল শব্দের অর্থ হ্যাঁ, এই কোরআন ও গাবি দিয়ে কোরআনের নাম শুরু হইল কেন? এটা কমন প্রশ্ন। কোরআনই কেন গাবির কথা এখানে? বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, কেন গাবির ঘটনা? আচ্ছা, মহরম আমরা শুধু এদিন মহরম না, এদিন আমরা তিলাওয়াত মহরম পালন করতাম না, আমরা না পালন করিয়া গৌরব হইয়া যদি এই হাসান হুসাইনের মহফিল না করিয়া, যদি স্মরণে মহফিল না করিয়া আমরা খালি যদি কোরআন শরীফ তিলাওয়াত করিতে, কোনটা সওয়াব বেশ? কোনটায়? কোরআন শরীফে সব বেশি বুঝা যার তো কোরআন শরীফে। আমার এখানে একটা যুক্তি হইব, ওটা হজর কয়দিন? 5 দিন। হজর কতদিন? 5 দিন। এটা তোমার নাম যুক্তি। হজর 5 দিন, এটা যুক্তি রাখবা শুধু মানব। এই হজর 5 দিন মানুষ মিনাত যায়, মুজদালিফাত যায়, আরফাত যায়। কই যায়? মিনা, মুজদালিফা, আরফা যায়। তখন কোন জায়গা ছাড়িয়ে যায়? কাবা শরীফ ছাড়িয়ে। কোন জায়গা? হরম শরীফ, আল্লাহর গড় ছাড়িয়া যায়। এখন আল্লাহর গড় তাহলে সওয়াব বেশ তো। এখান ভাবিয়া যদি একজন মানুষ আল্লাহর গড়ের যদি বই রয়ে ওখানে বলে আমি তো আর এখান ছাড়িয়া অত ফজিলতলা জায়গা ছাড়িয়া সেনে আমি আরফাত যেতাম, মুজদালিফাত যেতাম, মিনাত যেতাম, আমি ওখানে থাকি, হজ হয়েছে তো তার। এখানে ওলামায়ে কেরাম আছে, হজ হয়েছে না? হুজুর হজ তো হয়েছে না, হজ হইতো না। তেমনি ভাবে এলা কিছু জিনিস আছে যেগুলারে মানতে করতে হয়। আমি ধন্যবাদ বারবার জানাই, এটা বন্ধ করা হয়েছে আর কি। শুহাদায়ে কারবালা হলর বা 12 রবিউল আউয়াল ইলা ইয়ামে খুসুসি দিন যেগুলো আছে, ইয়ামে খুসুসিয়া আছে যেগুলো, এগুলারে স্মরণ করা ভুল হয়ে যায়। মানুষের ভুলি যার গিয়া স্মরণ থাকি মানুষের মুছি দেওয়া হয়ে যায়, এটা না। কোন হুসাইনের আলোচনা হর
আজকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মোবারকের মধ্যে বসা অবস্থায়, কোন জায়গাত? আরো জোরে, কোন জায়গাত? কুলো, উরো, উরো, কোন জায়গাত? উরো। হুসাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নওয়াসা, নাতি। হুসাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, আরো জোরে, হুসাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নাতি। নাতি খার কুলো বুয়াত, আরো জোরে, খার কুলো বুয়াত, নানার কুলো। নানার কুলো বইয়া নানার মুখ হাত দিতরা দাড়ি মোবারকের মধ্যে। সুবহানাল্লাহ। প্রশ্ন করেন, নানা আপনি বালা না আমি বালা? সুবহানাল্লাহ বলো না একবার। এটা প্রশ্ন কার? আরো জোরে, কার? হুসাইনের প্রশ্ন। নানা বালা খে, আমি না তুমি? খে বালা? নবীজি বালা না হুসাইন বালা? কথা কও না। আখলে কোনটা হয় বাবা? নবীজি বালা, ওটা না, ওটা আখলে হয় নবীজি বালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলে আমি বালা। হুসাইনে ফরমায়েন না, আপনার চাইতে আমি বালা। সুবহানাল্লাহ। আপনার চাইতে আমি বালা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করলাম, হুসাইন তার যুক্তিটা দাও, কিভাবে তুমি বালা তার প্রমাণটা দাও চাই। বলে আমি আপনার কাছে জানতাম চাই হুজুর, আপনার বাবা কোন নবীর দামান নেই, বুঝা গেছে? আপনার আব্বা কোন নবীর দামান, নবীজির বাবা কোন নবীর দামান নেই, না কোন নবীর দামান নাই। আমার বাবা ছিলেন কে আপনি? বলে না, আমার বাবা নবীর দামান হযরতে আলী। সুবহানাল্লাহ। তে বাবার ক্ষেত্রে কে বালা? হ্যাঁ, হুসাইন বালা। মার ক্ষেত্রে? বলে মার ক্ষেত্রে আমি বালা। আপনার মা তো কোনো নবীর মেয়ে নাই। বলে না, আমার মা ফাতিমা, আমার মা তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রেও আমি বালা। নানার ক্ষেত্রেও আমি বালা। আপনার নানা তো কোনো নবী নাই, এটা লম্বা আছে, আমি সংক্ষেপ শুধুমাত্র পয়েন্ট আউট। নানার ক্ষেত্রে আমি বালা, আমার নানা নবী, আর আপনার নানা কোনো নবী নাই। বলে আপনার নানা খেয়ে? বলে আমার নানার কোলো বুয়াত আমি বিশ্ব নবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইলা অসংখ্য ফাজাইল আছে। তো কথাটারে এই কারবালাটা কেন হইল, আমরা যদি এটা হাসান হুসাইন সম্পর্কে যদি আলোচনা যদি হয় তাহলে লম্বা আলোচনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হয়েছে, এটা ঘটনা লম্বা। মূল লাগছে কিভাবে কথাটা তোমাদের স্মরণ রাখিও। হযরতে আলী শহীদ করার পরে খেলাফত লইয়া কথা বুঝায়নি, খেলাফত লইয়া রাজতন্ত্র যে যেন কায়েম না হয়, খেলাফত যেন কায়েম থাকে, এই খেলাফত নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হইছেন, আলীর শহীদের পরে তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তারে খেলাফতি দেওয়া হয়। মুআবিয়া হযরতে মুআবিয়ার আগে দেওয়া হয় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান 6 মাস যখন খেলাফতি হয় সংক্ষিপ্তভাবে, তখন হযরতে হ্যান্ড ওভার করা হয় 3টা শর্তের মাধ্যমে হযরতে মুআবিয়ার হাতের মধ্যে। আবার হযরতে হুসাইন থেকে দেওয়া, হাসান থেকে দেওয়া হয় মুআবিয়ার হাতের মধ্যে। তো এই মুআবিয়ার কাছে যখন দেওয়া হয় 3টা শর্ত, এর মধ্যে একটা শর্ত হইল আপনার পরে আবার খেলাফতি যেন ঘুরাইয়া ইমাম হাসানকে দেওয়া হয়। আপনার পরে খেলাফতি যেন আপনার ইন্তেকালের পরে আবার যেন তুলি দেওয়া হয় হাসান আর হাতের মধ্যে। হাসান আর হুসাইন দুনু ভাই তো, বড় কোনজন? হাসান। বড় কোনজন? হাসান। আর ছোট কোনজন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর, আলীর যেন খেলাফ করে কৌল করা না হয়। আর 3 নম্বর, আহলে বয়তের সম্মান জিম্মাদারি যেন ভালোভাবে সম্মান করা হয় যেন। এইসব মানিয়া ঘটনাটা হয়েছে 41 হিজরিতে। এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার দিকে তশরিফ নিলা। হাসান যখন
হযরতে মুআবিয়ার মধ্যে কোনো ধরনের কোনো কমেন্ট নাই। কিন্তু বড় দুঃখের বিষয় হয় কিছু সংখ্যক মানুষে এজিদ সমর্থক যারা এরা আজকে বিভিন্নভাবে এজিদরে ইনডাইরেক্টলি সাপোর্ট করে। আমি দেখলাম পার্শ্ববর্তী দেশ, যে দেশের মধ্যে একজন বক্তায় তার বক্তব্য স্পষ্ট ভাষায় তুলে ধরছেন যে এজিদ নাকি রাজত্ব চালাইবার মতো যোগ্যতা আসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এজিদের মধ্যে বুঝি রাজত্ব চালানির মতো যোগ্যতা আসলো। পড়ো নাউজুবিল্লাহি মিন যালিক। জালিম, পাপিষ্ট, জিনাকারী, ফাসিক, মুনাফিক এই লম্বট এজিদরে সমর্থন করেন। আর এজিদের সমর্থকে কিছু জিনিস আজকে অন্যায়ভাবে আমরার মধ্যে হয়ে গেছে গিয়া, তখন এজিদের বুঝি এই ক্ষমতা আসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই তিনটা শর্তের মাধ্যমে দেওয়া যখন হয়, এজিদের ছেলে মুআবিয়ার ছেলে এজিদ, সেই এজিদ যখন আস্তে আস্তে বড় হয়, এজিদের চক্রান্ত করা হয়, প্রথমে শেষ করা হয় যে দাবিদার এখন মুআবিয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনোভাবে শেষ করা যায়, তখন এই রাজত্ব, এই খেলাফতিটা আমার কাছেও থাকবো। ও হাসানদের চক্রান্ত সহিত জ্বর খাওয়ানি হয়। এখানে কোনো একটা কমান্ডায় কোনো সময় শোনা যায় যে হযরতে হাসানরে জ্বর খাওয়াইছেন তান বিবি জুবাইদায়। কথাটা কিন্তু ঠিক না, কথাটা শিওর না। কারণ তখন এজিদে প্রস্তাব দিছিল আমি তোমারে বিবাহ করব, আর হাসানের স্ত্রী তো আরেক পুরুষের লগে যে তার ভালোবাসা ছড়িয়ে যাবে, এটা তো মানি নেওয়া যায় না কোনোভাবেও, হিসাবে কোনো রকমও মানা যায় না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার সময় যখন সেই অবস্থাটার যখন খারাপ অবস্থাটা হইল, কিনারার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া মাথার কিনারায় এবার জিজ্ঞাসা করলা, ভাই ও ভাই, যে অবস্থাটা তোমার বড় ভয়াবহ খারাপ, বরদাস্ত করা যার না ভাই, জবান দ্বারা একটা বার প্রকাশ করে চাই, আজকে তোমার এই অবস্থাটা কোন মানুষে করছে হইয়া দাও। তোমার বিষ পান করাইয়া এই অবস্থাটা যে করছে একটা বার তার নাম হোক, এটার জমিনও রাখতাম না। হযরত ইমাম হাসান বলেন, না, ধৈর্য ধরো, সবর করো, তুমি ধৈর্য ধরো, সবর করো। তার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাব দেখলা, তার খাবটা তান পেশানি মোবারকের মধ্যে লেখা কুল হুয়াল্লাহু আহাদ, ওর লেখা কুল হুয়াল্লাহ। খাবের তাবির গিয়া যখন জানা হয়, দেখা যায় আনকারিব কিছু দিনের মধ্যে তাই আপনি পৃথিবী থেকে বিদায় নিবা। যাই হোক, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই না, এটা আজকে আমি এই কথাটারে শিওর নাই হিসাবে খার কথাটারে প্রকাশ করবো, এটা তো গুমান, যদি মিস মারি যে তাহলে আমি গুনাহগার। সুতরাং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। এখন রাজত্ব খেয়ে পাইছে। হ্যাঁ, মুআবিয়ার ইন্তেকালের সময় বাপর কাছে ছেলে আইয়া কর, আব্বা, মুআবিয়ারে, আব্বা আপনার বিদায়ের পরে এখন তো এই খিলাফতি কান খেয়ে ফাইতো, বলি তো তুমি ফাইবাই, হুসাইন তো ছোট, তখন হুসাইন ছোট, কিন্তু এখন আর মানুষ নাই, তুমি আছো, তোমারে দিলাই খিলাফতি, তবে কন্ডিশন তোমার মধ্যে। বাবায় ওসিয়ত করিয়া যাইতরা হযরতে মুআবিয়ায় ওসিয়ত করিয়া যাইতরা ছেলে এজিদ রে, বলে এজিদ তুমি শুনো, শর্ত করিয়ার তোমার সঙ্গে তুমি আহলে বয়তর সম্মান করবাই, আহলে বয়তর জিম্মাদারি রাখবাই, আহলে বয়তে যেমন কষ্ট পায় না তেমন রাখবাই, আর হুসাইন উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার খেলাফতির দায়িত্ব তুমি হুসাইনের কাছে দিবাই। কথা বোঝা গেছেন? হুসাইন উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি খেলাফতির দায়িত্বটা হুসাইনের হাতে তুমি দিলেইবাই। আহলে বয়তর সামনে খেলাফতি করার মতো যোগ্যতা নাই, আহলে বয়তর সম্মানার্থে
ও সূত্রপাত কথা বোঝা গেছে নি বাবা হল কিন্তু তলাবা যারা আছো তারারে কথাটা মনে রইব নি ও সূত্রপাত শুরু হইল কারবালার ইতিহাস এখান থেকে শুরু হয়েছে এরপরে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফার মানুষে এজিদে যখন এজিদ ফাসিক মানুষ তো এজিদে যখন অন্যায়ভাবে কাজ করে জিনা করে পাপিষ্ট মানুষ যখন হে বয়ত করা শুরু করলো তখন আহলে কুফার তাকে সিটি দেওয়া আরম্ভ হয়েছে আমরা এজিদের সমর্থক নাই হুসাইন সাহেব আপনি তো শিফা নইন আমরা আপনার ইন্তজার অপেক্ষায় আছি একেবা দিগর অসংখ্যক খত লেটার সিটি কুফাবাসীর পক্ষ থেকে গিয়ে আজিছে কিন্তু ওই সময় সাহাবাই কেরামের মধ্যে এই কথাটা জানা কুফার মানসিকতা ঠিক নাই তার দুকাবাজ কইন একটা করেন আর একটা এখান থেকে যদি আমরা আলোচনা শুরু করি তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এবার রোয়ানা দিতরা এর আগে মুসলিম বিন আকিলকে পৌঁছে দিছেন সঙ্গে মুসলিম বিন আকিলর দুইজন মোহাম্মদ এবং ইব্রাহিম নামক ছোট ছোট দুইজন বাচ্চা লগে নিয়ে রওনা দিছেন মুসলিম বিন আকিল যার ঘর গেলা এখানে লগে লগে যাওয়ার সঙ্গে সঙ্গে কারবালার ইতিহাস কত লম্বা যাওয়ার লগে লগে এখানে মুসলিম বিন আকিলের সাপোর্ট দিয়া সমর্থন করিয়া মুসলিম বিন আকিলের লগে একদিনে 500-র উপরে 5,000-এর কোরআনও আইসে অধিক মানুষ বয়ত করছেন ইমাম মুসলিম বিন আকিলের মানছেন এরপরে লাস্ট নতিজা যখন আইলো দেখা যায় মাগরিবের নামাজের লগে লাগলা যখন এজিদে ইবাই তাকিয়া তখন কোর নোমান ইবনে বশির কুফার গভর্নর রাজ্যপাল যেটারে বলা হয় আমরা আসামের রাজ্যপাল একজন আছেন তো অল স্টেট এক একটা স্টেটর এক একজন রাজ্যপাল তখন কোন রাজ্যপাল আসলা নোমান ইবনে বশির কুফার রাজ্যপাল আর বছরের রাজ্যপাল তখন করে আসলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অগু আসলো বছরা ও যে নহদ ফড়িতে সর্ব ফড়িতে বিসরিন কুফিন ফাও না হ্যাঁ বছরার রাজ্যপাল খে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর কুফার রাজ্যপাল নোমান ইবনে বশির ওখানে মনে রাখলেন নোমান ইবনে বশির সরল মনার মানুষ নোমান ইবনে বশির বালা একজন মানুষ তখন ইমাম মুসলিম বিন আকিল যাওয়ার লগে লগে হাওয়া বদলি গেছে প্রত্যেক মানুষ ইমাম মুসলিম বিন আকিল গড় 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 যখন আওয়াজ আই গেছে আর মানুষ যাকে যাকে ইমাম মুসলিম বিন আকিলের কাছে যখন আওয়া আরম্ভ হয়েছেন তখন দেখলো নোমান বিন বশির দিয়া এই রাজ্যপাল দিয়া প্রশাসনের এই রাজ্যপালর দ্বারা কাজ হইত না তখন নোমান বিন বশির ডে এখান থেকে ট্রান্সফার করিয়া সরাইয়া দুইটা দায়িত্ব বছরার লগে লগে কুফারও দায়িত্ব দেওয়া হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে এই দুইটা দায়িত্ব দেওয়া হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষটা খারাপ মানুষ কড়ুয়া মিজাজি মানুষ খারাপ মানুষ নাহক মানুষ আসলো অন্যায়রে করতে সময় দ্বিধাবোধ করতো না হিসাবে ওবলা জালিম মানুষের হাতে তুলি দেওয়া হয়েছে আর নোমান মুনি বশির এখান থেকে বদলি দেওয়া হয়েছে এই দিক থেকে খালি খত মানে সিটি বুঝো তো খত বুঝো তো খতর আরবি কিতাব হইতে রিসালানি আচ্ছা খজার মুসলিম বিন আকিলের বা লাস্টে মুসলিম বিন আকিলেও একটা চিঠি লিখে দিলা আপনারে আমি বরহাল কুফার অবস্থা ঠিক আছে কোনো বেশকম নাই আপনি কুফার তসিব লইয়াই এখান ইমাম মুসলিম বিন আকিলে পৌঁছাইছেন যখন চিঠি গিয়া পৌঁছিছে একদিকে চিঠি গিয়া ইমাম হুসাইনের কাছে যখন একদিকে পৌঁছিছে আর অন্যদিকে এবার গন্ডগোল লাগে ইমাম মুসলিম বিন আকিল তাকে মানুষ সরা আরম্ভ হয়েছেন মাগরিবের নামাজের সময় 500-র মতো মানুষ নিয়া 500-র অধিক মানুষ নিয়া ইমাম মুসলিম বিন আকিল নামাজের মধ্যে দাঁড়াইছেন সালাম শেষে দেখেন নামাজ শেষে দেখেন সালাম ফিরানির পরেই দেখেন একজন আর আশেপাশে ডানেও নাই আর বামেও নাই এক মুহূর্তের লগে কুফার অবস্থা বদলি গেছে সিটি গেছে কি তো ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিতা গজল পড়নান ও যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রোজার কিনারার মধ্যে গিয়ে জানাইন আখেরি সালাম লো ওহে না জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান পড়ো না আখেরি সালাম লো
আল্লাহর হাবিবের রওজার কিনারার মধ্যে গিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজার কিনারার মধ্যে চকুর জল ছাড়িয়া আর সালাম দেন, হুজুর আমি তো ও হুসাইন আপনার কাছে তশরিফ আনলাম, আপনার কাছে আইলাম যে হুসাইন রে আপনি কুলের মধ্যে নিয়া গালের মধ্যে চুমা দিতাম, পেশানির মধ্যে চুমা দিতাম। হাদিস সাক্ষী হুসাইনের শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন অংশ নাই যে অংশতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা মোবারক নাই, এমন কোন হুসাইনের জিসিমের মধ্যে কোন জায়গা নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন রওনা দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় গিয়া সালাম দিয়া, আখেরে সালাম দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি থেকে 18 জন আহলে বাইতের মানুষ সঙ্গে, ছোট বাচ্চারাও আসেন ইকানের মধ্যে, মেয়েরাও ইকানের মধ্যে আসেন। 18 জন মানুষ আহলে বাইত, টোটাল 72 জন মানুষ, তার মধ্যে 40 জন পুরুষ মানুষ আর বাকিরা মহিলারা নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লায়লায় কারবালার দিকে কুফা নামক রাজ্যের দিকে রওনা দিলা। আস্তে আস্তে রওনা, কুফার দিকে রওনা দিতা। ছোট বাচ্চারাও লগে, মেয়েরাও লগে, আর আহলে বয়ত তান পরিবারের মানুষ, বাতিউজা, বোন ইলা লইয়া টোটাল 18 জন তান ফ্যামিলির মানুষ। আর বাকি কুল মিলাইয়া কতজন? 72 জন মানুষ। 72 জন মানুষ। কেটা করতে না লাগতো না, ওইব লাগতো 72 জন মানুষ নিয়ে লাগতো না, তুমি বুঝো গরম লাগে না এমন। 72 জন মানুষ নিয়ে রওনা দিলাম। আস্তে 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 পৌঁছিতরা যাইতরা কুফা নামক জায়গার মধ্যে। জায়গাটা তো অপরিচয় জায়গা, এখানোর মধ্যে গিয়া এখন রাইত হয়ে যার এখানে থামিতা তো পইলে একটা গাছের ডাল খাটো চাই আর একটা তাম্বু মানাও চাই। গাছের ডাল খাটলেও দেখা যায় ডালটা কি রক্ত বারর। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দ হয়ে বুঝতে পারলা ও তো ওখানোর নাম কুফা, ওখানোর নাম করবলা, ও নো থামি গেলা। আর 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 তো যাইবার প্রয়োজন নাই, ওখানে থামলা। একেবারে ঘর যখন এইবা অবস্থা যখন বদলা আরম্ভ, এজিদে তার সৈন্য দিয়া গোটা এলাকাটা ঘেরাও করে রাখল। 3 দিন আগে ফুরাত নদীর জলের মধ্যে হাজার হাজার সৈন্য দিয়া এবার পানির রাস্তাটাও বন্ধ করে রাখলো। জল পান করার মতো কোনো ব্যবস্থা নাই। আহলে বয়স সহ 72 জন মানুষের পানি পান করার কোনো ব্যবস্থা নাই। অন্যায়ভাবে যখন চক্রান্ত আরম্ভ করলো, সব দিক যখন ঘেরাও করে রাখে, যখনই 9 মুহররম অর্থাৎ ও আজকে যে দিন, এই দিনের আগর রাত, গতকালকের রাত, আহলে বাইতরে ফজরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে এশার নামাজের পরে আহলে বাইতরে জামায়াত করে জানাইন, সবার কাছে আমার একটাই অনুরোধ, এজিদের দুশ্মনী যেটা, এটা আমার সঙ্গে আহলে বাইত কেউর বাকি সঙ্গে নাই, কেউর লগে নাই, এটা আমার লগে। আমি এলান করিয়া যাও, রাত আছে এখনো, রাত থাকতে থাকতে ই এলাকা ফাড়ি দিয়া তুমি তো সব যাও গিয়া, তোমার তার প্রাণটা তুমি তাই বাঁচাও। দেখতে আসি যে অবস্থাটা আরম্ভ হয়েছে এখানের মধ্যে, এই অবস্থায় আমরা তো আর বাঁচা সম্ভব নাই হিসাবে আমি এখনো সুযোগ আছে, তুমি তাই সব যাও। আহলে বাইত সবাই 72 জন একে আওয়াজ দিয়া জানাইন, হুসাইন তুমি যে আমরার কাছে আজকে সুযোগ দিলাই আমরা যাবার লাগি, আপনি থাকতাম। হুসাইন একা ছাড়িয়া যদি আজকে এখান থেকে আপনারে আমরা চলে যাই, কিয়ামতের দিন দয়াল নবীজির সামনে চেহারাটা কিভাবে দেখাই মরে হুসাইন। সুবহানাল্লাহ। একদিকে রাত্রের চলের ইবাদত,
একদিকে রাত্রের এবাদত আর আরেকদিকে এজিদে তার প্রস্তুতি চালার কিভাবে মারা হইতো। আর একদিকে আহলে বয়ত রাত্রে এবাদত চালাইতরা, এবাদত দোয়া আল্লাহর কাছে। ও 10 ফজরের নামাজ শেষ হইল, একেবা দিগর লাই 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 সব যখন শহীদ হয়ে গেলাম। আমি তো লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে শহীদ হয়ে গেলা। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতা, কথাটা মনে রাখিস না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে তশরিফ নিতা, ওই সময় হুসাইন যাওয়ার সময় পরিবারের কাছ থেকে আইয়া, বিবি বাচ্চার কাছ থেকে আইয়া বিদায় নিতরা। আমি আপনার কাছ থেকে সে সালাম দিয়া বিদায় নিই। আর ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইন, বিদায় নিতে আপনি কোনো দাবি নাই। আমার দুধর শিশু আজকে জল পান করতো, জিব্বা উব্বা শুকাই গেছে, আমার তন শুকাই গেছে গিয়া, আমার স্তন কোনো দুধ নাই, যে পানি নাই, কোনো কিছু নাই হিসাবে। তাহলে আমি আপনার কাছে এখানে অনুরোধ করি, আর আমার জাদুরে সামান্য একটু জলের ব্যবস্থাটা করে দিয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশু আলী আসগর এভাবে কোলের মধ্যে নিয়া ময়দান মানে তোলামারি দরিয়া জানাইন, ও দিদি সৈন্যরা, দুশ্মনে যদিও আমার সঙ্গে দুধের বাচ্চার সঙ্গে তো নাই, আমি চাই আমার দুধের বাচ্চারে খরিজার টুকরারে সামান্য জলটা দেও পান করার লাগে। হইতে না হইতেও জালিম নাফরমান এজিদির তরফ থেকে একটা তীরা এমনি ভাবে হযরত আলী আসগরের সামনের দিকে ঢুকে আর সিনা পিছন দিকে পিঠির দিকে বাইরে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলা হযরত আলী আসগর। মার কাছে আনি দেয়া হয় না, ও নেও, তোমার ছেলে জীবনে আর কোনোদিন জল পিপাসা লাগতো না। কথা শোনা ওটা। এরপরে ইমাম হুসাইন গেলা শহীদ হইলা। সংক্ষেপ, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে কথাটারে মনে রাখিও, এখানে কোনো খুশির কোনো আওয়াজ আসেনি কেন বলে আমি তো বুঝছো নি। তুমি তাই বাড়িতে গিয়ে ওখানে খইও বলে আমরা এটা করি না, আমরা মহরম পালন করি কিলা, আজকের মহরম পালন হয়েছে কিলা, আমরা ওলা পালন করি। এখানে কোনো খুশি হয়েছে নি, এখানে কোনো আনন্দিত কোনো মহফিল হয়েছে নি, হইছে না। হুসাইন শহীদ হওয়ার পরে ডুল খাড়া তামসা নাচানাচি খুশি করছিল এজিদে। কথাটা মনে রাখি, বুঝছো নি। তো এইসব জিনিস এজিদির পক্ষ, এজিদি এটা অন্যায়ভাবে খুশি এজিদে করছে। আর আহলে বয়ত বেজার শহীদ হইছেন, কলিজার টুকরারা শহীদ হইছেন। সুতরাং আমরা আজকে এখান থাকিয়া লম্বা আলোচনাও নাই, আর গরমের সময়ও, আর হেরানোর অফিসে আর তোরা কারণও আছে। যাই হোক, তো বেশি লম্বাও নাই, 2টা পর্যন্ত তো টাইমও আসে, 3টা বাজে গেছে, এরপরে প্রাইজও আছে মনে হয় স্যার। তো এখান থেকে আজকে আমরা একটা মেসেজ দিতাম, আমরা চাই আর আমরা বা এখানে যারা রেকর্ড যারার কাছে এরার কাছে আজকে আমরা মসজিনিয়া মাদ্রাসার ছাত্র পরিষদের উদ্যোগে আজকের শহদায়ে কারবালার স্মরণে মাহফিল থেকে আমরা ও কথাটারে মেসেজ দিই যে হুসাইনের কারবালার শহীদের ঘটনাতে স্মরণে যেন কোনো মানুষে ডুল তবকা যেন না বাড়াবাড়ি করে, আমরা জোড়হাত করিয়া আমরা তারার কাছে বিনয়ের সহিত আমরা অনুরোধ জানাইমু, এরকম যেন অন্যায় যেন না করে। হুসাইনের স্মরণে মহফিল করো, হাসান হুসাইনের শহাদায়ে কারবালার স্মরণে দোয়া করো, কোরআনের খতম করো, তানতানের আলোচনার মাহফিল করো, ওসিলা নিয়া তানতানের আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, আমলিয়তের দিক দিয়া করো। যারা কত বড় আজকে ফজিলত রোজা, কিন্তু যাও না গেলে দেখবাই একদম ফরজের মতো বাবিয়ানি কিতানি, অত গুরুত্ব দিয়া মানুষে বাবিয়ানি কিতানি। আজকে যার তার লাঠি তলোয়ার লইয়া গিয়া তো গুরুত্ব দিছে গিয়া। ভাইজান, আমি অন্য সেন্সে নাই,
আমি এরার কাছে আবারও কথাটারে দুইটা জোর করে আমি জানাই, করবলা ইসলামিক সিস্টেম মোতাবিক, শরিয়া মোতাবিক আমরা সাপোর্ট করি, শরীয়ত মোতাবিক আমরা যদি স্মরণ করি, যদি আমরাও তাতে শরিক আছি। কিন্তু অন্যায় যেটা আছে আমরা জোরাত করি, আমরা অন্যায়ের কোনো সময় সাপোর্ট করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুহাদায়ে কারবালার ওসিলায় আমাদের এবং আমাদের মার বাবা যেন প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। শুহাদায়ে কারবালার ওসিলায় আমাদের জীবনের মধ্যে যত কিছু মোর পেরেশানি আছে আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। শুহাদায়ে কারবালার ওসিলায় আমাদের সাহাব কিবলা নিমাই সানিবুর রহমতুল্লাহি তাআলা আলাইহির নামর নিসবতে একটা মাদ্রাসা আর হাতে গোড়া একটা মাদ্রাসা, দুইটা মাদ্রাসা। এখানে তো তালাবা যারা আসো জানো মনে হয় না নি, বাগাত একটা সাহাবর নামে মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আর এখান তো খুদ সাহাবর মানাইল আতর গোড়া মাদ্রাসা। এই মাদ্রাসার যত প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহর কুদরতটাকে যেন আল্লাহ এই পবিত্র মুহররমের ওসিলায় যেন আল্লাহ প্রত্যেক প্রয়োজনীয় জিনিস যেন আল্লাহ খুলাই দিন। আল্লাহুম্মা আমিন। আমি মহান আল্লাহর কাছে আজকের শুহাদায়ে কারবালার ওসিলায় আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই মাদ্রাসা সাহাবর নিসবতে মাদ্রাসার একজন তলাবা যেন আল্লাহ বেকার না করে, প্রত্যেকের যেন বড় বড় মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুকাররির, বড় বড় মুফাসসির যেন আল্লাহ বানাই দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা এলাকাটারে এক কথাটারে না কইয়া পারি না, যদিও কথাটারে জয়ীফ হয়। কিয়ামতের দিন 1-2 মিনিট যার কিয়ামতের দিন বিচার যখন আরম্ভ হইব তখন একটা কৌল দেখা যায়, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর কাছে নবীজির কাছে কইবা, আমার আজকে বিচার খান আল্লাহর কাছে একটা ওক না, আমার খান তার তোরা একটা ফয়সালা দেখো না। আল্লাহ বলে কোন খান? বলে হাসান ডে যারা জ্বর হওয়াইয়া দুকা দিনিয়া, হ্যাঁ, বিষ পান করাইয়া যারা মারছে, ও আসামি ওগুন কি গুনতে মারছে, ওগুনটা তোরা আজকে দেখতাম। সুবহানাল্লাহ পড়ে দেয় না আপনার? বিষ খেয়ে খাওয়াইছে আমার ফুয়ারে, আমিও নাই, তার বাবাও নাই, তার নানাও নাই, খেয়েও নাই, অসহায় ভাইয়ার ওগুন থেকে নিয়ে বিষ পায় মাছ ওগুনতে খাওয়াইছে, ওগুন তোর আসামি আজকে তোরা দেখিছে কোন বই। হুসাইনটে যেগুনতে গর্দনা গরু গাদার মতো জব করাইছে ওগুনটা দেখিছে, দুটা ও মানুষ কিন্তু দেখতাম আমি। আল্লাহ ফরমাইবা, হুজুর আপনার ফাতিমার হৌকা তোরা থামি যাকুয়া, এই 2 জনের সাদাকায়, হাসনাইনের সাদাকায় আমি তার উম্মতর অসংখ্য গুনাহগার তামাম উম্মতের আমি জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওসিলায় যেটা উম্মত গুনাহগার জান্নাতে যাবার মতো লাইন নাই, এরার কথা এখানে মাফ নাই, যারা এরা মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, প্রত্যেকের যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবনের টার্গেট থাকে সারারও। এখানের শিক্ষক যারা বিশেষ করে সারার লগে গফ হয় যে সারার টার্গেট থাকে একটা, যে প্রত্যেকের ছাত্র মাদ্রাসার যেন বালা হয়, ওলা থাকে না। এখানে হুজুর জানছেন ফলাইতরা এরারও মনে নানি আমরা মাদ্রাসার ছাত্র এই এলাকার মধ্যে সবচেয়ে বালা থাকতো, ওলা না? ওলা তো ছাত্র যারা পড়াশোনার মধ্যে আসো, আমি তোমার তার কাছে অনুরোধ করবো, শিক্ষকও বালা, থাকার জায়গাও বালা, খাওয়াও বালা, সব ঠিক আছে, পড়া মন্ত্রী পড়ো বাবা, খুবই মন্ত্রী পড়ো, সময় পড়ার তলে বেশি দাও, বেশি 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 মেহনত করো। 2000 কত ইংরেজিত 18 না কত একটা বাচ্চায় বরপেটার দিকে মেট্রিক পাস করছিল, আস্তে আসার মধ্যে মুসলিম ছেলেটা আসামের মধ্যে হে টপ ফার্স্ট একদম। তার যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি কত ঘন্টা পড়িতায়, হে উত্তর দিছে 18 ঘন্টা। কত ঘন্টা? আরো জোরে কত ঘন্টা? 18 ঘন্টা। ঘুমাইছে কত ঘন্টা? এখন রাত দিন 24 ঘন্টা, তো ঘুমাইছে কত ঘন্টা? 6 ঘন্টা ঘুমাইছে কইতায়নি না, 6 ঘন্টা তো নমাজ আছে, খানি আছে, আটা বিরাও আছে, সব টুকুন আছে না 6 ঘন্টার মধ্যে ঘুম, খানা পিনা যায়, জরুরত গোসল আছে। তো ঘুমাইলেও হয় ঘন্টা মানুষটা, খালি ঘুমাইও না,
খালি ঘুমাইও না পড়ো। আল্লাহ তৌফিক দেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যেন কবুল ও মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।